তুমি কোরআন হাদিস পড়া কি শিখলা? তুমি মাদ্রাসায় পড়া কি শিখলা? তুমি আলেম হইয়া শিখলাটা কি? তুমি তো আলেম রূপী শয়তান। আলেমকে যদি শয়তানে ধরে আর পথে ঘাটে হারাম ছবি তুলে, কোন মৌলবীর কথায় সমাজের মানুষ হারাম তোলার ছবি ছাড়বে? আমি বললেই তো হাজার মানুষে বলবে আপনি কি বলেন, আপনার চেয়ে বড় আলেম বাজারে দাঁড়িয়ে ছবি তুলতেছে আমি দেখলাম। এটাকে আমাদের সিলেটি ভাষায় বলে সরিষার ভিতরের ভূত। কিসের ভিতরে? মানুষকে ভূতে ধরলে, সরিষা দিয়া ঝাড়লে ভূতে ছাড়ে, এটা একটা নিয়ম আছে। অনেক সময় মানুষকে জিন ভূতে ধরে সে পাগল হয়ে যায়। জিন ভূতের ধরা পাগলকে সরিষা দিয়া ঝাড়লে অতি সহজে ভূতে ছাড়ে। যেই সরিষা দিয়ে ঝাড়লে মানুষকে ভূতে ছাড়ে, সেই সরিষারে যদি ভূতে ধরে তাহলে মানুষের ভূত ছাড়াবে কে? ঠিক তেমনি ভাবে যে মৌলবীদের দায়িত্ব ছিল মানুষকে হারাম থেকে ফিরাও, এই মৌলবীরা যদি ছবি তোলার হারামে লিপ্ত থাকে, মানুষকে ফিরাবে কে? এই কারণে এই সমস্ত মৌলবীরা হলো সরিষার ভিতরের ভূত। যে সমস্ত মৌলবীরা হারাম ছবি তুলে পথে ঘাটে যেখানে সেখানে, এই সমস্ত মৌলবীরা হলো সরিষার ভিতরের ভূত। জনসাধারণ হারাম ছবি তুললে যে শাস্তি, কোরআন হাদিস পরে ছবি তুলেছিল। স্কুল কলেজের ছাত্র শিক্ষকেরা কোরআন হাদিস শিখে ছবি তুলেছিল, কাজী তাদের যে শাস্তি, যারা কোরআন হাদিস শিকার পরে, পড়ার পরে, বুঝার পরে হারাম ছবি তোলার মধ্যে লিপ্ত, এদের শাস্তি হবে স্কুল কলেজের ছাত্র শিক্ষক যারা ছবি তুলে তাদের চেয়ে ডাবল শাস্তির যোগ্য হয়ে এই সমস্ত মৌলবীরা হাসরের মাঠে দাঁড়াবে। এজন্য আমার তো মনে হয় আপনাদের অন্তরে শেষ বিচারের ভয় জাগাবার আগে এই সমস্ত মৌলবীদের অন্তরে শেষ বিচারের ভয় জাগানো দরকার। যেই লোকটা হালাল খাদ্য না খেতে মরণাপন্ন হয়ে গেছে, এখনো যদি তাকে খাদ্য দেওয়া না হয় তাহলে সে মরেই যাবে। এমন লোকটাকে যদি কোনো বিধর্মী বলে যে আমার কাছে শূকরের গোশত আছে, খেয়ে প্রাণ বাঁচাতে পারো, তার জন্য এই মুহূর্তে না খাইলে প্রাণ যাবে, প্রাণ রক্ষার জন্য এই মুহূর্তে তার জন্য শূকরের গোশত খাওয়া হালাল। বুঝে থাকলে বলুন, সাধারণতই হালাল না ঠেকাবশত হালাল? ঠিক তেমনি ভাবে প্রাণীর ছবি তোলা সাধারণ সর্বদাই হারাম, শুধু ঠেকাবশত হালাল। প্রাণীর ছবি তোলা সর্বাবস্থায় হারাম, শুধু ঠেকাবশত হালাল। ছবি তোলার ঠেকার উদাহরণ, ধরুন আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া যেতে পারবেন? পাসপোর্ট করা যাবে ছবি ছাড়া? তাহলে পাসপোর্টের জন্য ছবি তুললেন, এই ছবিটা কি বিলাসিতার ছবি না ঠেকাবশত? এইটাই হালাল, এইটা হালাল। প্রাণীর ছবি তোলা সর্বাবস্থাতেই হারাম, শুধু ঠেকাবশত হালাল। কাজেই বিলাসিতার কারণে যারা কোনো প্রাণীর ছবি তুলে, ঠেকাবশত নয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, হাসরের মাঠে তার অন্যান্য পাপিষ্টের চেয়ে ফটোগ্রাফার পাপিষ্টের শাস্তি হবে সবচেয়ে বেশি কঠিন। কঠিন শাস্তির বিবরণ হাদিস শরীফে আল্লাহর রাসূল দিয়েছেন। রাসূল বলেন, যারা ছবি তুলে, ঠেকা সারা যারা ছবি তুলে, এদেরকে যখন আল্লাহ হাসরের মাঠে জীবিত করে দাঁড় করাবেন, যে ছবিগুলি সারা জীবনে তুলেছিল সেই ছবিগুলিকেও আল্লাহ হাসরের মাঠে উঠাবেন। তারপর যে ছবি তুলেছিল তাকে জিজ্ঞাসা করবেন, এই ছবি কে তুলেছিল? সে বলবে আমি তুলেছিলাম।
আল্লাহ জিজ্ঞাসা করবেন, ছবিটার তো চোখ আছে দেখা যায়, কিন্তু সে দেখে না কেন? সে বলবে, চোখ থাকলেই দেখা যায় না, প্রাণ লাগে দেখতে। তার যেহেতু প্রাণ নাই, এই জন্য চোখ থাকা সত্ত্বেও দেখে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তার তো মুখ আছে, তুমি যে ছবিটা তুলছো, ছবির তো মুখ আছে, কথা বলে না কেন? সে বলবে, মুখ থাকলেই কথা বলা যায় না, প্রাণ থাকতে হয়। ওর প্রাণ নাই, এই জন্য মুখ থাকা সত্ত্বেও কথা বলে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তার তো হাত আছে দেখা যায়, ধরে না কেন? আল্লাহ বলবেন, সে বলবে, প্রাণ না থাকলে, হাত থাকলেও ধরা যায় না। আল্লাহ জিজ্ঞেস করবেন, তার তো পা আছে, হাঁটে না কেন? সে বলবে, প্রাণ না থাকলে, পা থাকলেও হাঁটা যায় না। তখন আল্লাহ বলবেন, নবী আর নায়েবে নবীগণ ঘোষণা করেছিলেন ছবি তোলা হারাম, মানলি না কেন? এখন প্রাণ দিয়ে তার চোখে দেখাবি, তার মুখে কথা বলাবি, তার কানে শোনাবি, না পারলে জাহান্নামে যাবি। এই হলো ছবি তোলা যে আল্লাহর বিধানে হারাম, লঙ্ঘন করার এই হলো শাস্তি। বলেন, ছবি তোলার শাস্তিটা আল্লাহ কবে দেবেন? হাসরের মাঠে। এই জন্য বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন হলো কর্মফল দেওয়ার দিন। সেই দিন বুঝবা বিলাসিতার ছবি তোলা কত মজা। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটি চাদর কিনেছিলেন। চাদরটি ঘরে লটকিয়ে রেখেছিলেন। পরের দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন রাসূলের কাছে। অন্যদিন ওহী নিয়ে আসলে নবীর কাছে ঘরের ভিতরে যান, এই দিন ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন। নবী জিবরিলকে জিজ্ঞাসা করেন, জিবরিল, যতদিন ওহী নিয়ে আসো ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে রইলা কেন? জিবরিল বলবেন, আজকে যে ওহী নিয়ে এসেছি সেই ওহী আমাকে আপনার ঘরে প্রবেশ করতে দেয় না। রাসূল জিজ্ঞেস করলেন, আজকে কি ওহী নিয়ে আসলে? জিবরিল বলেন, আজকে ওহী নিয়ে এসেছি যার ঘরে কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে তার ঘরে প্রবেশ করা জিবরিলের জন্য হারাম, জিবরিলের অধীনস্থ সমস্ত রহমতের ফিরিস্তাদের জন্য হারাম। এসে দেখি আপনার ঘরেই ছবি লটকানো আছে, ওহী আমাকে দিচ্ছে না আপনার ঘরে প্রবেশ করতে। রাসূল বলেন, ও জিবরিল, ছবি লটকানো হারাম, ওহী নিয়ে এসেছ আজকে। আমি ময়ূরের ছবি ছাপা চাদর কিনেছি গতকাল। বলেন, হারাম ঘোষণার পরের দিন কিনেছিলেন না আগের দিন? গতকাল তো হারাম ছিল না, তখন আমি ছবি ছাপা চাদর কিনেছিলাম। আজকে নিয়ে এসেছ ছবি হারাম, আমি চাদরটা কি করব? জিবরিল ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে বলেন, চাদরটা এমন ভাবে ছিঁড়ে টুকরো টুকরো করুন, যেভাবে টুকরো টুকরো করলে প্রতিটি ছবির কেল্লা এক টুকরায় আর শরীর আরেক টুকরায় যায়। জিবরিলের কথা মতো রাসূল নিজের পয়সার কিনা চাদরটা তাই করলেন। এরপর জিবরিল ফিরিস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করে বললেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে, আমি জিবরিলও তার ঘরে ঢুকবো না, আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা তার ঘরে ঢুকবে না। তাহলে ছবি হারাম, এটা আল্লাহর বিধান কিনা? বিধান। লঙ্ঘন করলে কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে কিনা? হিসাব নিকাশে যখন দেখা যাবে সে ছবি তুলেছিল কিন্তু প্রাণ দিতে অক্ষম, তখন আল্লাহ বলবেন, তোমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। শেষ বিচারের দিনের এই যে রায় ঘোষণা হবে, এটা যদি বর্তমান সমাজের মুসলমানের অন্তরে বদ্ধমূল থাকত,
তাহলে কি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে দাঁড়িয়ে যার ছবি মনে চায় তার ছবি মোবাইলে তুলতো আর সেভ করে রাখতো? এই শয়তানি শুরু হইল কেন? এই শয়তানি মুসলমানদের মাধ্যমে শুরু হয়নি, যে ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে শুরু হয়েছে। আর যে সমস্ত মুসলমানের ঘাড়ে শয়তান সোয়ার আছে, এই সমস্ত মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের চালু করা এই জঘন্যতম হারাম কাজকে লুফে নিয়েছে। জঘন্যতম হারাম কাজ, প্রাণীর ছবি তোলা, লুফে নিয়েছে মুসলমান। কাদের কাছ থেকে? ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে, সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, স্কুল কলেজের ছাত্র শিক্ষক তো তারা হাদিস কোরআন শিখেনি, হাদিস কোরআন নিয়ে লেখাপড়া করেই না, ব্যাপারটা জানেই না। কিন্তু যারা হাদিস কোরআন নিয়ে লেখাপড়া করে, তুমি কোরআন হাদিস পড়া কি শিখলা? তুমি মাদ্রাসায় পড়া কি শিখলা? তুমি আলেম হইয়া শিখলাটা কি? তুমি তো আলেম রূপী শয়তান। আলেমকে যদি শয়তানে ধরে আর পথে ঘাটে হারাম ছবি তুলে, কোন মৌলবীর কথায় সমাজের মানুষ হারাম তোলার ছবি ছাড়বে? আমি বললেই তো হাজার মানুষে বলবে, আপনি কি বলেন? আপনার চেয়ে বড় আলেম বাজারে দাঁড়িয়ে ছবি তুলতেছে আমি দেখলাম। এটাকে আমাদের সিলেটি ভাষায় বলে সরিষার ভিতরের ভূত। কিসের ভিতরে? মানুষকে ভূতে ধরলে, সরিষা দিয়া ঝাড়লে ভূতে ছাড়ে, এটা একটা নিয়ম আছে। অনেক সময় মানুষকে জিন ভূতে ধরে, সে পাগল হয়ে যায়। জিন ভূতের ধরা পাগলকে সরিষা দিয়া ঝাড়লে অতি সহজে ভূতে ছাড়ে। যেই সরিষা দিয়ে ঝাড়লে মানুষকে ভূতে ছাড়ে, সেই সরিষারে যদি ভূতে ধরে, তাহলে মানুষের ভূত ছাড়াবে কে? ঠিক তেমনি ভাবে যে মৌলবীদের দায়িত্ব ছিল মানুষকে হারাম থেকে ফিরাও, এই মৌলবীরা যদি ছবি তোলার হারামে লিপ্ত থাকে, মানুষকে ফিরাবে কে? এই কারণে এই সমস্ত মৌলবীরা হলো সরিষার ভিতরের ভূত। যে সমস্ত মৌলবীরা হারাম ছবি তুলে পথে ঘাটে যেখানে সেখানে, এই সমস্ত মৌলবীরা হলো সরিষার ভিতরের ভূত। জনসাধারণ হারাম ছবি তুললে যে শাস্তি, কোরআন হাদিস পরে ছবি তুলেছিল। স্কুল কলেজের ছাত্র শিক্ষকেরা কোরআন হাদিস শিখে ছবি তুলেছিল। কাজী তাদের যে শাস্তি, যারা কোরআন হাদিস শিকার পরে, পড়ার পরে, বুঝার পরে হারাম ছবি তোলার মধ্যে লিপ্ত, এদের শাস্তি হবে স্কুল কলেজের ছাত্র শিক্ষক যারা ছবি তুলে তাদের চেয়ে ডাবল শাস্তির যোগ্য হয়ে এই সমস্ত মৌলবীরা হাসরের মাঠে দাঁড়াবে। এজন্য আমার তো মনে হয় আপনাদের অন্তরে শেষ বিচারের ভয় জাগাবার আগে এই সমস্ত মৌলবীদের অন্তরে শেষ বিচারের ভয় জাগানো দরকার। মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? কিয়ামতের দিনের মালিক। কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন নাম রাখা হলো কেন? যত সোয়াবের কাজ করো সেগুলির ফলও তুমি হাসরের মাঠে পাবে, যত গুনার কাজ করো সেগুলির শাস্তিও তুমি হাসরের মাঠে পাবে। আর যারা হারাম ছবি তুলে তাদের শাস্তি কিয়ামতের মাঠে কি হবে? রাসূল বলেছেন, অন্যান্য পাপিষ্ঠদের চেয়ে হারাম ছবি তোলার পাপিষ্ঠদের শাস্তি হবে হাসরের মাঠে সবচেয়ে কঠিন। এই কথার ভয় আমার মনে হয় বর্তমান সমাজের মুসলমানের অন্তর থেকে মুছে গেছে। ওয়াজ মাহফিলের আয়োজন কেন ওয়াজ মাহফিলের আয়োজন? ওয়াজ মাহফিলে আসে হাজার হাজার মানুষের ছবি তুলে ওয়াজ মাহফিল থেকে নিয়ে যায়। তাইলে এখানে একটা গানের আসর করলে দোষটা কি হইতো? গান যেমন হারাম, বাজনা যেমন হারাম, নর্তকীর নাচ যেমন হারাম, ছবি তোলা তো তেমন হারাম।
তুমি ওই হারাম করলা না এই হারাম করলা, তুমি গানের নামে হারাম করলা না ওয়াজের নামে হারাম করলা। হারাম তো হারামই, নাম পরিবর্তন করলে কি হবে? এই জন্য আমরা যত মুসলমান যত হারাম কাজে লিপ্ত আছি, সকলের বোঝা দরকার এবং জীবনভর মনে রাখা দরকার যে আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন বললেন কেন? যত হারাম কাজ করবা সবগুলির শাস্তি হাসরের মাঠে তোমার বহন করতে হবে। এ মর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। বলুন কোন দিন? কিয়ামতের দিন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। কর্মফল দেওয়ার বেলায় আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। কাজেই যাকে যত কঠিন শাস্তি দেওয়া হবে সেটা তার প্রতি অবিচারমূলক হবে না, বরং তার কর্মফল হিসাবে দেওয়া হবে। কাজেই রাসূল যে হাদিস শরীফে বলেছেন, যারা ছবি তুলে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এটা হবে তাদের প্রতি অবিচার না ছবি তোলার কর্মফল? আমরা জীবন বর্মনে রাখি, ঠেকা বশত ছাড়া ছবি তুললে কর্মফল হবে জাহান্নাম। ঠেকা বশত ছাড়া ছবি তুললে কর্মফল হবে জাহান্নাম। ঠেকা বশত ছাড়া ছবি তুললে কর্মফল হবে জাহান্নাম। জীবনভর মালিকি ইয়াউমিদ্দিনের অর্থ শুনলাম, ব্যাখ্যা শুনলাম, তাফসীর শুনলাম, এরপরে যদি জাহান্নামে যাওয়ার কাজ ছবি তোলার বিলাসিতা ছাড়লাম না, আমার ওয়াজ মাহফিলে 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা বসে বসে ওয়াজ শোনা আর কচু পাতায় 50 বদনা পানি ডালা সমান। কচু পাতা চিনেন আপনারা? চিনেন? 50 বদনা পানি ডাললে কচু পাতার এক কোনাও কি ভিজে? ঠিক তেমনি ভাবে 50 ঘন্টা বসে বসে ওয়াজ শুনে হালাল আর হারাম, বসার আগেও হারাম ছবি তুলে, বসে বসেও হারাম ছবি তুলে, উঠে বাড়ি যাওয়ার পথে পথেও হারাম ছবি তুলে। তোমার মতো কচু পাতা পাওয়া যাবে কোথায়? এই জন্য মালিক ইয়াউমিদ্দিন আয়াতটা আমাদের ভালোভাবে বোঝা দরকার। কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন বলা হলো কেন? যত হারাম কাজ করো সবগুলির শাস্তি তোমাকে কিয়ামতের দিন বহন করতে হবে। গেল দিন শব্দের এক অর্থ কর্মফল। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন খামোখাই, না কিয়ামতের দিনের শাস্তির কথা স্মরণ রাখার জন্য? খামোখাই বলেছেন কর্মফল দেওয়ার দিন কিয়ামতের দিনকে, না কিয়ামতের শাস্তির কথা স্মরণ রাখার জন্য? স্মরণ রাখার জন্য। দিন শব্দের 2 নম্বর অর্থ হলো ধর্ম, ভুলে যাবেন না। 1 নম্বর অর্থ ছিল কর্মফল। দিন শব্দের 2 নম্বর অর্থ হলো ধর্ম। এ মর্মে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। কাউকে গায়ের জোরে ধর্মান্তরিত করা যাবে না, কারো ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে, মালিকি ইয়াউমিদ্দিন। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, দিন শব্দের অর্থ এখানে কর্মফল না ধর্ম? এখানে দিন শব্দের অর্থ ধর্ম। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই আয়াতের অপব্যাখ্যা বেশ কত বৎসর যাবৎ বাংলাদেশে অপব্যাখ্যা চলেছে, অনবরত চলেছে অপব্যাখ্যা।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের কোনো আয়াতের অপব্যাখ্যা করবে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো অপরাধের দরকার হবে না। কোরআনের একটি আয়াতের অপব্যাখ্যাই তুমি জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। বলুন, কোরআনের কোনো একটি আয়াতের অপব্যাখ্যা করলে আরো পাপের দরকার হবে জাহান্নামে যাওয়ার জন্য, না একটা অপরাধই যথেষ্ট? এই লা ইকরাহা ফিদ্দিন আয়াতের অপব্যাখ্যা যুগ যুগান্তর যাবৎ বাংলাদেশে চলেছে। বলা হচ্ছে আল্লাহ নিজেই সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। কাজেই আমাদের ধর্মটা, ইসলাম ধর্মটা যেমন ভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলেই আমাদের পালন করার স্বাধীনতা দিয়েছেন, তেমনি ভাবে মূর্তি পূজারীদের মূর্তি পূজার ধর্মটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হলে কি আর তাদেরকে পালন করার স্বাধীনতা দিতেন? এই হইল আয়াতের অপব্যাখ্যা। আয়াতের সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? তাহলে সঠিক ব্যাখ্যা কোনটা? এবার আসুন সঠিক ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি কেউ পালন করে তা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সে পরকালে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কাজেই মূর্তি পূজার ধর্মটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হতো তাহলে কি পালন করার স্বাধীনতা দিতেন? এই মন গড়া ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই ব্যাখ্যাটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের সরাসরি বিরুদ্ধে যায়। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের সরাসরি বিরুদ্ধে যায়। জ্বলন্ত প্রমাণ। তুমি কোরআনের মন গড়া ব্যাখ্যা করো, তোমার মতো পাপিষ্টের জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো পাপ লাগবে না, একটাই যথেষ্ট। এমনকি বিগত কয়েক বছর যাবৎ একটি স্লোগান দেওয়া হচ্ছে আমাদের সমাজে, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। শুনেছেন কোনোদিন কেউ? এই স্লোগান দেওয়া হচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি যদি একটু সময়ের জন্য স্লোগানটা মেনে নেই, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানের অধীনে মুসলমানদেরকে টেনে নেওয়া হয় হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে মিষ্টি খেতে। একটু সময়ের জন্য যদি আমি স্লোগানটা মেনে নেই আর বলি ঠিক আছে, তোমরা যদি হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যাও তাহলে হিন্দুদেরও তোমাদের ঈদুল আজহার গরুর গোশত খাওয়াও, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে যায় কিন্তু কোনো হিন্দুকে কুরবানির গরুর গোশত খাওয়াবার কথা বলে না। তাহলে স্লোগানটা কি বাস্তবিকই নিরপেক্ষ না শয়তানি? এই স্লোগানটা শয়তানি ছাড়া আর কিছু নয়। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, মানবে কোনো পাগল? আর কোনো ছাগলে যদি কয় বিয়া যার যার, বউ সবার, এর মতো ছাগল যেমন দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এর মতো ছাগলও দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। আসল ব্যাপার হলো কৃষিকাজ যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, উৎসব তার।
এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির মূল কথা। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। ইসলাম মুসলমানের ধর্ম, কুরবানির গরুর গোশত মুসলমান খাবে, অন্যরা নয়। দুর্গা পূজা মূর্তি পূজারীদের ধর্ম, সেই উৎসবের মিষ্টি মূর্তি পূজারীরা খাবে, মুসলমানেরা নয়। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। মুসলমানের কুরবানিতে যেমন কোনো হিন্দুর বাধা দেওয়ার অধিকার নেই, হিন্দুদের দুর্গা পূজায়ও কোনো মুসলমানের বাধা দেওয়ার অধিকার নাই। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। উভয় ধর্মের কর্মকাণ্ড নিয়ে জগা খিচুড়ি পাকিয়ে শয়তানি করার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির নামে শয়তানি। এই শয়তানিটা কয়েক বছর যাবৎ আমাদের দেশে চলেছে কিনা, শুধু লা ইকরাহা ফিদ্দীন আয়াতের মন গড়া ব্যাখ্যার আশ্রয়ে, বিশুদ্ধ ব্যাখ্যা আলোচনার অভাবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তবে কেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে পালন করার অধিকার দিলেন? বুঝলেন কি প্রশ্ন? এক আয়াতে দিলেন তাদেরকে ধর্ম পালনের অধিকার, আর এক আয়াতে বললেন গ্রহণযোগ্য নয়। তাই প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হলে পালন করার অধিকার দিলেন কেন? আর পালন করার অধিকারই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই লোক আমি জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? প্রাইমারি স্কুল, হাই স্কুল, এইগুলিতে কি বৎসরান্তে কোনো একটা পরীক্ষা হয়? সেই পরীক্ষার হলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে গিয়ে বসে, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব দেয়, না অনেকে ভুলও লেখে? যখন প্রশ্নের জবাব ভুল লেখে তখন কি তাদেরকে কেউ বাধা দেয়, না বাধা দেওয়ার নিয়ম আছে? এখন যদি কেউ প্রশ্ন করে ভুল লেখলে যদি ফেল করবে তাহলে বাধা দিলেন না কেন? আর বাধাই যদি দিলেন না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। যাদের পেটে পেটে শয়তানি, প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করতে তারা বড় পটু। এই জন্য এই সমস্ত শয়তানি যাদের পেটে পেটে আছে, এদের এই শয়তানি চক্রান্ত ভেঙ্গে দেওয়ার মতো করে কথাগুলি বুঝতে হবে। পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল লেখলে যেভাবে নিশ্চিত ফেল করবে, তারপরও বাধা দেওয়ার নিয়ম নাই, ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে নিশ্চিত জাহান্নামী হবে, তারপরও বাধা দেওয়ার নিয়ম নাই। পরীক্ষার হলে পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেব না কেন? পাশ করবে এই জন্য, না নিয়ম নাই এই জন্য? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে গ্রহণযোগ্য হবে এই জন্য বাধা দেব না, না নিয়ম নাই সেজন্য বাধা দেব না? এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের ভুল লেখে, প্রশ্নের জবাব ভুল লেখে, যেহেতু কেউ বাধা দেওয়ার নাই, তাই ইচ্ছা মতো যদি কেউ ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে পরীক্ষার ফলাফল গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, আল্লাহ বলেন ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তোমার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। কাজে ধর্ম সম্পর্কে এই কথাগুলিও আমাদের সমাজের মানুষের বুঝে নেওয়া দরকার, জীবনভর মনে রাখা দরকার। যাদের পেটে পেটে শয়তানি, এরা যেন আপনাদেরকে এই শয়তানি জালে আক্রান্ত করতে না পারে। দিন শব্দের 1 নম্বর অর্থ কর্মফল, যা মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে এই অর্থে ব্যবহৃত হয়েছে। দিন শব্দের 2 নম্বর অর্থ ধর্ম, যা লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন।
দিন শব্দের ৩ নম্বর অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামী পরিভাষায় বলে ইসলামের সহি আকীদা। আপনারা আগে বলুন, সহি আকীদা বললে ভালোভাবে বুঝেন না ইসলামের বিশুদ্ধ মতবাদ বললে ভালোভাবে বুঝবেন? সহি আকীদা। সূরা শুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, দিন শব্দের অর্থ ধর্মও নয়। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। তাই আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আয়াত আল্লাহ কেন নাজিল করেছিলেন? স্বয়ং রাসূলের যুগেও অনেক লোক এমন ছিল যারা দাবি করত ধর্ম তাদের ইসলাম, কিন্তু আকীদা পোষণ করত বাতিল। ইসলামের অনুসারী হওয়ার দাবি করা সত্ত্বেও বাতিল আকীদা পোষণ করত। ইসলামের নাম নিয়ে যেন এমন সিনিমিনি কেউ খেলতে না পারে, তাই আল্লাহ সতর্ক করে দিয়ে সূরার ১৩ নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন। সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, সাবধান। এবার বুঝা থাকলে বলুন, সূরার ১৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন অর্থ কর্মফল না দিন অর্থ ধর্ম না দিন অর্থ ইসলামের সহি আকীদা? ইসলামের সহি আকীদা। আমাদের বর্তমান সমাজেও লক্ষ লক্ষ মুসলমান আছে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, মনে করে আমার ধর্ম ইসলাম, দাবি করে আমার ধর্ম ইসলাম, আর আকীদা পোষণ করে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। এইরকম যত ভ্রান্ত মতবাদে বিশ্বাসী ইসলামের দাবিদার মানুষ বর্তমান দুনিয়াতে আসে, তাদের মধ্যে এক দলের নাম হলো কাদিয়ানি। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল, মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। বলুন, মুসলমানি আকীদা পোষণ করে না কুফরি আকীদা? কি কাদিয়ানীদের কুফরি আকীদা? আকীদাটা কি? আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে যে কাদিয়ানীদের কুফরি আকীদাটা কি, হয়তো বলবেন নবী মানে না। না, এটা ঠিক নয়। সব নবীকে নবী মানে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীকে কাদিয়ানীরা নবী মানে। তাহলে কাফির হলো কেন? এটা একটা বুঝার মতো ব্যাপার। এই আমাদের বাংলাদেশও মাঝে মধ্যে এমন কিছু পণ্ডিতের আবির্ভাব হয় যারা বলে কাদিয়ানীরা কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মৌলবীরা কাফির বলে কেন? এই সমস্ত পণ্ডিতদের ব্রেইন ওয়াশ করার জন্য সর্বস্তরের মুসলমানের বোঝা দরকার কাদিয়ানী কোন আকীদার কারণে কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াত আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন। সেই উপাধিটা হলো খাতামুন নবিয়্যিন। এই উপাধিটা মনে রাখুন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। আর তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। কাজে আমার পরে যেই নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী, দাজ্জাল। এবার দেখুন,
সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন, রাসূল বলে দিয়েছেন, এর অর্থ শেষ নবী। কাদিয়ানীরা কি মানে? তাহলে নবী মানে না, না কুরআন মানে না? কুরআন মানে না, কাফির। কাদিয়ানী নবী না মেনে কাফির না, কুরআন না মেনে কাফির। অথচ দাবি করে এরা মুসলমান, এদের ধর্মের নাম ইসলাম। তাই আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আকিমুদ্দিন, মুসলমান হয়ে থাকলে ইসলামের সহি আকীদা পোষণ করো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। এবার বলুন, কাদিয়ানীরা কুফুরের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে না ইসলামের নামে? এই যে আল্লাহ নিষেধ করে দিয়েছেন সূরা শুরার 13 নম্বর আয়াতে, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ভ্রান্ত মতবাদের দুইটা স্তর আছে। একটা স্তর হইল এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে মুসলমান আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এর উদাহরণ হইল কাদিয়ানী। এর উদাহরণ হইল কাদিয়ানী। আরেক প্রকারের ভ্রান্ত মতবাদ আছে, যেই ভ্রান্ত মতবাদ কোনো মুসলমান অন্তরে পোষণ করলে কাফেরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না। কাফেরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না, বরং সে হয় একজন মুসলমান নামের বেজাল। এটাও ভ্রান্ত মতবাদ। যেমন ধরুন, 1 গ্লাস দুধ, এর মধ্যে যদি আপনি 1 চামচ কেরোসিন তেল ঢেলে দেন, কি পরিমাণ দুধ? 1 গ্লাস দুধ। কেরোসিন তেল কি পরিমাণ? 1 চামচ। সম্পূর্ণটাই কেরোসিন তেল হয়ে গেল না অধিকাংশ, বেশিরভাগ দুধ রইল? বেশিরভাগ দুধ। এবার বলুন, এই দুধটা কি পান করা যাবে? কেন? এটা নির্ভেজাল দুধ না, এটা ভেজাল, পান করার যোগ্য নয়। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ এমন আছে যারা এমন ভ্রান্ত মতবাদ পোষণ করে যে একেবারে সম্পূর্ণটাকে কেরোসিনও বলা যায় না, আর কিছু কেরোসিন মিশ্রিত হওয়ার কারণে বেশি অংশ দুধ থাকা সত্ত্বেও তা পান করা যায় না। এর একটি উদাহরণ দিচ্ছি। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কি অর্থ? লা ইয়ানালু আহদিজ জালিমিন, এর অর্থ গুনাহগারদেরকে আমি নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। বলুন, কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন? সূরা বাকারার 124, সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। তাহলে নবীদের জন্য বেগুনাহ হওয়ার যে একটা ঘোষণা আল্লাহ দিলেন, এটা কি 2-1 নবীর বেলায় না সার্বজনীন? নবীদের বেলায় সার্বজনীন মূলনীতি ঘোষণা করে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এবার যদি আপনি নিজে নিজেই লাইব্রেরি থেকে কোরআনের বাংলা অনুবাদ কিনে নিয়ে নিজে নিজেই পড়েন, নিজে নিজেই বুঝেন, না আরবি ভাষা শেখার কোনো দরকার মনে করেন, না কোরআন বোঝার জন্য কোনো উস্তাদের দরকার মনে করেন, এমন পণ্ডিতেরও অভাব নাই বর্তমান সমাজে। আরবি ভাষা শেখারও দরকার মনে করে না, বাংলা অনুবাদ পাওয়া যায়। উস্তাদের কাছে শেখারও দরকার মনে করে না, নিজে নিজেই পড়া যায়। কোরআন থেকে, লাইব্রেরি থেকে কোরআনের বাংলা অনুবাদ কিনে নিয়ে পড়লেন, পরে দেখলেন আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনার এই বিবরণও কোরআনেই আছে।
ঘটনার এই বিবরণও কোরআনই আছে। সেখান থেকে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আমরা তো জানি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন তা তো কোরআনেই আছে, তাই নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ, এই ব্যাখ্যাটা যদি আপনি করেন, তাহলে বলুন আপনার ব্যাখ্যাটা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, সেই মূলনীতির পক্ষে হয় না বিরুদ্ধে হয়? তোমার যে মন গড়া ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে হয়, এই মূলনীতি আল্লাহর নীতির সাথে সাংঘর্ষিক হওয়াটাই তোমার ব্যাখ্যা যে মন গড়া ভ্রান্ত তার জ্বলন্ত প্রমাণ। তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? সাথে সাথেই প্রশ্ন জাগে, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? সেটা আমি একটু পরে বলি। মুসলমান সমাজে মাঝে মধ্যে ফাঁকে ফুঁকে যে সমস্ত স্বঘোষিত পণ্ডিতেরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে বেড়ায়, এই অপব্যাখ্যা এদের নিজেদের মস্তিষ্ক প্রসূত নয়। এই সবগুলি পণ্ডিতের নবীদের বেলায় এই সমস্ত অপব্যাখ্যা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী আকীদা নয়, খ্রিস্টানি আকীদা। এর একটা প্রমাণ শুনুন। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকেই খ্রিস্টানদের একটা সংগঠন আমাদের বাংলাদেশের তাদের ধর্ম প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। তারা বাংলা ভাষাভাষীদের মধ্যে তাদের ধর্ম প্রচারের জন্য অনেকগুলি বই পুস্তক বাংলা ভাষায় রচনা করেছে। এর মধ্যে খ্রিস্টানদের, বাংলা ভাষাভাষী খ্রিস্টানদের লিখিত একটি বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এটা কোনো আলেমের লেখা নয়, এটা কোনো মুসলমানের লেখা নয়, খ্রিস্টানদের লেখা বই, অথচ নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপর সেই বইয়ে লেখে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল তাদের পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। বলুন, কেউ নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায়? জন্ম হওয়াটা মানুষের পাপ হয় কিভাবে? পাপ হলে তো সেটা যে জন্ম দিয়েছে তার পাপ হওয়ার কথা। এগুলি কি সত্যই ধর্মের কথা, না ধর্মের নামে গাঁজাখুরি কথা? ইহুদি খ্রিস্টানদের কাছে ধর্মের কোনো কথা নাই, আছে শুধু ধর্মের নামে গাঁজাখুরি কথা। তারপরে লেখে ওই বইয়ে, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তাকে আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই একজন নবী বেগুনাহ হলেন আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে, আর বাকি সবগুলি নবী পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার কারণে পাপিষ্ঠ। খ্রিস্টানদের বইয়ের বিবরণ বুঝে থাকলে এবার বলুন, নবীগণকে গুনাহগার বা পাপিষ্ঠ সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজে যারা নবীগণকে গুনাহগার বলে বেড়ায় এরা নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল। আল্লাহ যে সূরার 13 নম্বর আয়াতে বললেন আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো। এবার বলুন, ধর্ম আমার ইসলাম দাবি করার পরও কোন নবীকে গুনাহগার বললে ইসলামের সহি আকীদায় অটল রইল না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ?
নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এই মতবাদ ইসলামে নাই। যারা প্রচার করে বেড়াচ্ছে এরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। এবার আমরা বোঝার চেষ্টা করি, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? মনে আছে কথা? জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী যে সমস্ত মুফাসসিরিনে কেরাম বিগত 1300 বছরে পবিত্র কোরআনের যত তফসিরের কিতাব লিখেছেন, প্রায় সবগুলি তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার একাধিক সহি ব্যাখ্যা লেখা আছে, বিভিন্ন সহি ব্যাখ্যা লেখা আছে। এর মধ্যে থেকে একটা সহি ব্যাখ্যা আজকের মতো আমি আপনাদের শোনাই। সেটা হলো, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনাহরও কোনো সম্পর্ক নেই। আরেকটি উদাহরণ দিচ্ছি। কোনো মুসলমানের জন্য একত্রে 4-এর বেশি স্ত্রী রাখা হালাল, জানেন আপনারা না হারাম? কোনো মুসলমানের জন্য 1-এর বেশি স্ত্রী একত্রে রাখা হালাল, জানেন না হারাম? হালাল, হারাম। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, জান্নাতে এক একজন মুসলমানকে কমপক্ষে 72 জন স্ত্রী দেওয়া হবে। 4-এর বেশি রাখা যেখানে হারাম, 72 জন হালাল হইল কিভাবে? এই প্রশ্নের যেই জবাব, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ হলো না কেন, ওই প্রশ্নের সেই জবাব। ক্লিয়ার হইছে? হইছে ক্লিয়ার? উভয় প্রশ্নের একই জবাব। জবাব হলো, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন জান্নাতি জীবনে, এর সাথে গুনার কোনো সম্পর্ক নাই। তোমাকে 72 জন স্ত্রী দেওয়া হবে জান্নাতি জীবনে, এর সাথেও গুনার কোনো সম্পর্ক নাই। এরপরও যারা চাপাবাজি করে, বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে তাদেরকে গুনাহগার সাজাতে চায়, তারা এখানে এসে প্রশ্ন করে বসে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ না হলে এ কারণে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিলেন কেন? প্রশ্ন বুঝেছেন আপনারা? আমি জবাব পরে দেব। আগে বলতে চাই, রমজান মাসের দিনের বেলায় কোন রোজাদার জোহরের নামাজের ওযু করতে গিয়ে অনিচ্ছাবশত যদি কুলি করার সময় দুই এক ফোঁটা পানি তার পেটে চলে যায়, হয় না কোনো সময় এরকম? বলুন, তার কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হয় না? এখানেও যদি চাপাবাজ প্রশ্ন করে বসে, গুনাহ না হলে কাজা করতে বলা হয় কেন? এই প্রশ্নের যেই জবাব, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ না হলে জান্নাত থেকে বের করা হলো কেন, ওই প্রশ্নের সেই জবাব। ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে কিনা? তুমি যেমন ওযু করতে গিয়ে তোমার কুলির পানি পেটে চলে গেছে তোমার অনিচ্ছায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গেল, আদম অনিচ্ছাবশত নিষিদ্ধ গাছের ফল খাইল। তুমি অনিচ্ছাবশত আল্লাহর বিধান লঙ্ঘন করলে তোমার গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে অনিচ্ছাবশত নিষিদ্ধ গাছের ফল খেলে গুনাহ হয়। তুমি ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো। তাই আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন। এখানে দিন অর্থ ইসলামের সহি আকীদা, ইসলামের সহি আকীদায় অটল থাকো। আজকের মতো দিন শব্দের 3টি অর্থ আপনাদের শুনলাম। 1 নম্বর, দিন শব্দের অর্থ কর্মফল, যা আল্লাহ সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে ব্যবহার করেছেন। 2 নম্বর, দিন শব্দের অর্থ ধর্ম,
যেই অর্থে আল্লাহ দিন শব্দকে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে ব্যবহার করেছেন। 3 নম্বর দিন শব্দের অর্থ হলো ইসলামের সহি আকীদা, যে অর্থে আল্লাহ দিন শব্দকে সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে ব্যবহার করেছেন। দিন শব্দের 3টি অর্থ বর্ণনা করতে গিয়ে আপনাদের সামনে যে সমস্ত বিষয় আলোচনা করা হলো, আপনারা কি মনে করেন সেগুলির মধ্যে ওয়াজের 3 আলোচ্য বিষয়ের কোনো না কোনোটা আছে? আছে। তাহলে এই যে ওয়াজ মাহফিল, এখান থেকে আল্লাহ আমাদের ইসলামের বিধান শিখে নেওয়ার, বিধান পালনের পুরস্কার জান্নাত, বিধান লঙ্ঘনের শাস্তি জাহান্নাম, 3 কথা বুঝে যেতে পারলে আপনাদের এই পরিশ্রমের বিনিময়ে আয়োজিত ওয়াজ মাহফিল সার্থক। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মুবারক মাহফিলকে সার্থক রূপে বরণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।